সম্পত্তি বাজেয়াপ্ত করার এই প্রক্রিয়া নিয়ে হুমায়ুন কবির তিনি প্রতিহিংসার তত্ত্ব খাড়া করছেন। এই গোটা ঘটনায় দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো। পশ্চিমবাংলায় পুলিশ যেটা করে বেশিরভাগ রাজনৈতিকভাবে প্ররোচিত হয়ে করে। তো যদি অন্যায় করে থাকে তো নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন, আওয়াজ তুলেছেন সরকারের বিরুদ্ধে বলে তার পরিজনের বিরুদ্ধে পুলিশ ঝাঁপিয়ে পড়বে, এটা গণতন্ত্রের মধ্যে হতে পারে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ দা, হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ির সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে আমরা জানি, আর এই ঘটনায় হুমায়ুন কবির তিনি একেবারে স্পষ্ট অভিযোগ করছেন যে গোটাটাই রাজনৈতিক প্রতিহিংসার কারণে হচ্ছে। যবে থেকে নতুন দল তিনি ঘোষণা করেছেন তবে থেকে এইভাবে সক্রিয় হয়ে উঠেছে পুলিশ। না, আমার একটাই জিজ্ঞাসা, হুমায়ুন কবির এত কথা বলছেন যে প্রতিহিংসা ইত্যাদি ইত্যাদি, তো এটা তো কোর্টের অর্ডারে পুলিশ তার অর্ডার ইমপ্লিমেন্ট করছে। মানে হুমায়ুন কবিরের বক্তব্য হচ্ছে উনি দুর্নীতি করেছেন সেটা কোনো বিষয় নয়, ওনার পাশের বাড়ির একজনও দুর্নীতি করেছে, তার জন্য ওনার দুর্নীতিটাকে মাফ করে দিতে হবে। কোর্টের নির্দেশে পুলিশ সেই প্রপার্টি অ্যাটাচ করেছে, সিজ করেছে। বরং আমার তো এখানে উল্টে এ রাজ্যের বিরোধী দলনেতার কাছে একটা প্রশ্ন রইল, যে লিডার অফ অপোজিশন কথায় কথায় ইডির কথা বলে, আজকে হুমায়ুনের বেলা চুপ কেন? ইডির কাজ তো ইকোনমিক অফেন্স দেখা। যদি কোনো ইকোনমিক অফেন্স থেকে থাকে মানি ট্রেলের জন্য হুমায়ুন কবিরের বিরুদ্ধে কবে ইডি আসবে? কই একবারও তো শুভেন্দু অধিকারীকে বলতে শুনছি না। তাহলে কার্যত প্রমাণ হয়ে যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর মদতেই হুমায়ুন কবিরের এই নতুন দল। আজকে কোর্টের নির্দেশে পালন করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। পুলিশ ল অ্যান্ড অর্ডার এনফোর্স করার জন্যই কাজ করেছে। যদি কিছু বলার থাকে হুমায়ুন সাহেব, যদি পুলিশ অন্যায় করে থাকে কোর্টে যান না, কোর্টের নির্দেশে তো করেছে। হায়ার কোর্টে যান, বারণ তো কেউ করেনি। আপনি উল্টে ধমকি দিচ্ছেন নির্বাচনের পরে দেখে নেবো। কেন? কারণ আপনার আইন বহির্ভূত জিনিস, আপনার 2 নম্বরই টাকা, আপনি যেটা মেয়ের শ্বশুর বাড়ির নামে করে রেখেছেন সেটা কোর্টের অর্ডারে পুলিশ উদ্ধার করেছে। আর আরো আশ্চর্যজনক এই বিষয়ে সিপিএম আর বিজেপি নীরব। যেই বিকাশ হচ্ছে রোজ আমাদের জ্ঞানের পাঠ দেন, সেই বিকাশ কেন নীরব? যে বিকাশ মমতা ব্যানার্জির শাড়ি নিয়ে কুৎসিত মন্তব্য করেন, সেই বিকাশে বেলা নীরব কেন? নাকি সেলিম সাহেব হুমায়ুনের মন বুঝতে গেছিলেন তার জন্য নীরব থাকতে হবে? অন্যায় যদি কেউ করে থাকে সেটা তৃণমূল করলে অন্যায়, আর হুমায়ুন বা সিপিএম বা বিজেপি করলে সেটা ন্যায় হয়ে যাবে। এই যে রাজনৈতিক ধান্দাবাজি, এই যে হিপোক্রেসি, এর জন্যই আজকে সিপিএম শূন্য হয়েছে, বিজেপির অবস্থা কোণঠাসা হচ্ছে, 18 থেকে 12 হয়েছে, আর হুমায়ুন কবিরের অবস্থা মানে আবর্জনা রাস্তা করে পরিণত হবে নির্বাচনের ফল বেরোলে। মাদক মামলায় হুমায়ুন কবিরের আত্মীয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে, আর জানে প্রতিহিংসার তত্ত্ব হুমায়ুন কবিরের। রাজনৈতিক প্রতিহিংসা চলছে বলে অভিযোগ করলেন তিনি। পুলিশকে চ্যালেঞ্জও জানিয়েছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। এটা একটা 25/3/2025 একটা এনডিপিএস কেস হয়। তার আসামির নাম জিয়াউর রহমান। সেটা আমার বিআই শরীফুল শেখদের দুঃসম্পর্কের আত্মীয়। সেই কেসে লালগোলা থানার আধিকারিকরা বা এসডিপিও, সিআই, ওসি মিলে 22শে ডিসেম্বর দল করার পর থেকে আমার ওই আত্মীয় স্বজনের বাড়ি মাপজোপ করা, তাদের ছবি তোলা, তাদের অ্যাসেসমেন্ট করে 15,53,60,597 টাকার অ্যাসেসমেন্ট করে সেন্ট্রাল যে ট্যাক্স ডিপার্টমেন্ট ফাইন্যান্স দপ্তরের কলকাতায় যে অফিস, তাদের কাছে এসপি কে সানিরাজ এটা রেকমেন্ড করে পাঠিয়েছিল এই জায়গাগুলো ফ্রিজ করার জন্য। বিল্ডিংগুলো ফ্রিজ হলো কিন্তু সেই ল্যান্ড ফ্রিজ হলো না। বলা হচ্ছে যে এটা সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারের সম্পত্তি। তা সীমান্তবর্তী এলাকায় কি এই শরীফুল ইসলামেরই সম্পত্তি আছে? আর নাই, লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী, তার কতটা সম্পত্তি আছে? তার ভাগ্নে তৃণমূলের ব্লক সভাপতি ছিল, এই 4 বছরে কত টাকার প্রপার্টি করেছে? ইডি কি করছে? রাজ্য সরকারই বা কী করছে? রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া এটা কী হতে পারে? তাছাড়া আবার কি আর কোনো লোকের সম্পত্তি নাই লালগোলায়? এটা কদিন করবে, করে নিক না, তারপরে কোথায় যায় সেটা দেখবো। তো এই লালগোলার ওসি কোথায় যায় সেটাও দেখবো, লালগোলার এসডিপিও কোথায় যায় সেটাও দেখবো, লালগোলার সিআই কোথায় যায় সেটাও দেখবো।
শুরুতেই দুই ছবি রাখবো, একদিকে বিকাশ ভবন আর অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনের ছবি। আজকে পথে নেমেছেন প্যারা টিচাররা আর অন্যদিকে মেডিকেল টেকনোলজিস্টরা, তারাও পথে নেমে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন। স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে মিছিল করলেন প্যারা টিচাররা আর বিকাশ ভবন অভিযান ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়। আর অন্যদিকে মেডিকেল টেকনোলজিস্টরা তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে। দুই প্রতিনিধি এই মুহূর্তে ছবি আমাদের সামনে তুলে ধরবেন। একদিকে ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন বিকাশ ভবনের সামনে থেকে, অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে থেকে রয়েছেন ঝিলম করঞ্জাই। দুজনের কাছেই আসবো, তবে কিছুক্ষণ আগে আজকে বিকাশ ভবনের সামনে এই প্যারা টিচারদের বিক্ষোভ ঘিরে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল শুরুতেই রাখবো আপনাদের সামনে। মাইনে বৃদ্ধির প্রতিবাদে এবং তার সঙ্গে প্রত্যাহারের দাবিতে দেখতে পাচ্ছ এই মুহূর্তে বিকাশ ভবনের বাইরে তুমুল বিক্ষোভ হচ্ছে এবং তারই সঙ্গে যে ব্যারিকেড পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই ব্যারিকেড টপকে ভিতরে আসার চেষ্টা করছেন তারা। মূলত বিকাশ ভবনে গিয়ে আজকে তাদের যে সমস্ত দাবি দেওয়া আগাগোড়া ছিল, যে স্থায়ীকরণ, প্রমোশন এবং একাধিক দাবি নিয়ে যেরকমভাবে তারা এর আগেও রাজপথে নেমেছিলেন, সেই দাবিতেই কিন্তু আজকে তাদের বিকাশ ভবন অভিযান ছিল। এবং যেভাবে মাত্র 1000 টাকা তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে সেই বিষয়টাকেই তারা প্রত্যাহারের দাবিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে বিকাশ ভবনের বাইরে তুমুল বিক্ষোভ। এবং একের পর এক এখানকার যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে যে আটক করার যে প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আমি দেখাতে বলবো কৌশিককে ছবিটা, যে আটক করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং তারই সঙ্গে আজকে কিন্তু তাদের ঘোষিত কর্মসূচি ছিল বিকাশ ভবন অভিযানে। যদিও বা পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশাল বাহিনী এবং ব্যারিকেড করা হয়েছে এবং তাদের যে সমস্ত দাবিগুলো তার মধ্যে অন্যতম এই 1000 টাকা বেতন বৃদ্ধি তারা মানেন না। 2009 সালে এই মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিল, তখন বলেছিলেন আমরা সরকারে আসলে আমরা প্যারা টিচারদের পার্মানেন্ট করব, স্থায়ীকরণ করব। এবং ইনি বলেছিলেন মাইনে আমাদের স্থায়ীকরণ চাই, আমাদের আমাদের 15 দিন আমরা খাই এই মাইনে, আমরা 20 বছর চাকরি করছি, আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের বেতন দিতে হবে। 300 টাকায় আমাদের সংসার চলে না, আমাদেরকে সারাদিন খাটিয়ে নেয় সরকার। আমাদেরকে 2006 সাল থেকে আমাদেরকে বিনা পারিশ্রমিক খাটিয়ে নিচ্ছি। আমাদেরকে 300 টাকা আমাদেরকে মাইনে প্রতিদিন, আমাদের 300 টাকায় সংসার চলে না। আমাদের ছেলে মেয়েকে আমরা ডাক্তার দেখাতে পারি না। আমাদের স্থায়ীকরণ সহ বেতন বৃদ্ধি এবং আমাদের স্থায়ীকরণ চাইছি আমরা। এই সরকারের আমরা ভিক্ষাবৃত্তি চাই না, আমরা 1000 টাকা বেতন বৃদ্ধি আমরা চাই না। সরকার ফিরেই নেক আমাদের 1000 টাকা। বাবা মা ট্রিটমেন্ট করা যায় না, ছেলে পিলেদের লেখাপড়া করা যায় না এই বেতনে। আজকে আমাদের করুণ দশা, আমরা রাস্তায় নেমে গেছি। এই মমতা বন্দ্যোপাধ্যায় কত প্রতিশ্রুতি দিয়েছে, একটিও প্রতিশ্রুতি রাখেনি। আর অন্যদিকে মেডিকেল টেকনোলজিস্টরা তারাও আজকে পথে নেমেছেন এই নিয়োগের দাবিতেই। প্যানেল প্রকাশ করতে হবে এবং নিয়োগ করতে হবে অবিলম্বে, এই দাবিতে আজকে মেডিকেল টেকনোলজিস্টরা তারাও আজকে বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি এই মুহূর্তে ছবি আমাদের সামনে তুলে ধরবেন ঝিলম করঞ্জাই রয়েছেন। ঝিলম, একদমই প্রথমেই দৃশ্য দেখা আমার সহকর্মী প্রীতম দেখাচ্ছে, যারা এখানে নিয়োগের দাবি করছেন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, তারা গত 1 ঘন্টা ধরে এখানে অবস্থান করছেন। তার আগে তারা মিছিল করে আসেন। তাদের যে দাবি, যে তাদের যে হাজার হাজার শূন্য পদ আছে সেই পদে নিয়োগ করতে হবে। আর 6 মাস আগে তাদের একটি পরীক্ষা হয়েছিল 633 জনের নিয়োগের, সেই নিয়োগের জন্য যে প্যানেল, সেই প্যানেল বার করতে হবে। এখানে যারা রয়েছেন, আপনারা এখানে অবস্থান করছেন কি জন্য? 4 জন তো গিয়েছে ভেতরে। আজকে আমরা অবস্থান করছি 633টা যে শূন্য পদ ছিল, সেই শূন্য পদের রেজাল্ট আমরা বিগত 5 বছর ধরে সেই রেজাল্টের জন্যই আজকে আমরা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছি। পরে এখানে আরও হয়েছে, আপনারা কি মনে করছেন? আমরা এটাই মনে করছি আমাদের ন্যায্য দাবি মেনে স্বচ্ছ প্যানেল লিস্ট বার করতে হবে। 2021-এ যে রিক্রুটমেন্ট আমাদের প্যানেল লিস্ট বেরিয়েছে, তার প্যানেল লিস্ট এখনও বেরোয়নি। লাস্ট 8 থেকে 10 বছর এমটি ল্যাবে কোনো রিক্রুটমেন্ট নেই। আমরা যেটা জানি স্বাস্থ্য ভবনের 4টি স্তম্ভ, তার মধ্যে এমটি ল্যাব হচ্ছে একটা স্তম্ভ। সমস্ত রকমের রিপোর্ট, বায়োকেমিস্ট্রি, হিস্টোপ্যাথোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি, সমস্ত কিছু রিপোর্ট আমাদের উপর ডিপেন্ড করে, অথচ আমাদের লাস্ট 10 বছরে কোনো রিক্রুটমেন্ট নেই। আপনারা আজকে যে বসে আছেন, কতক্ষণ এরকম অবস্থান চালাবেন? 4 জন তো কথা বলতে গিয়েছেন। আমাদের দাবি যতক্ষণ না মেনে নেবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। অর্থাৎ দেখতে পাচ্ছ সব তরুণ তরুণী এখানে তারা বসে আছেন, যাদের অভিযোগ গত 5 বছর ধরে এমটি ল্যাব তাদের নিয়োগ হচ্ছে না এবং সম্প্রতি 6 মাস আগে 633 জনের নিয়োগের পরীক্ষা হয়েছিল, তারও কোনো প্যানেল প্রকাশিত হয়নি। ফলে 2021 সাল থেকে যে কোনো নিয়োগ নেই, সেই সমস্ত দাবি নিয়ে আজকে তারা এসেছিলেন
স্বাস্থ্য সচিবের সঙ্গে 4 জন দেখা করতে গিয়েছেন, তাদের থেকে সদুত্তর না পেলে এইভাবেই তারা অবস্থান চালিয়ে যাবেন, এমনই তাদের দাবি। এই মুহূর্তে তারা স্বাস্থ্য ভবনের ঠিক সামনে, যেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, তাদের আটকে দেওয়া হয়েছে, আমার সহকর্মী প্রীতম দেখাচ্ছে, সেইখানে তারা অবস্থান করছেন। এবং স্বাস্থ্য ভবনে 4 জন তাদের প্রতিনিধি গিয়েছে যে তাদের দাবি তাদেরকে স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করার সুযোগ করে দেবে এবং তাদের বক্তব্য শুনে সব কিছু মীমাংসা যদি হয় তবেই তারা এই অবস্থান প্রত্যাহার করবেন। একেবারে নজর থাকবে আমাদের পরিস্থিতির দিকে। ধন্যবাদ ছিলাম তোমাকে, ঐশী, তোমাকেও ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।